নমস্কার, কেমন আছো সবাই? তোমরা জানো আমি কালকেই এসেছি বাপের বাড়িতে মা বাবার অ্যানিভার্সারির জন্য। আজ সকালবেলা উঠে এই নিজের জন্মস্থানে এই এত বড় সূর্যটা দেখতে ভীষণ মনটা ভরে গেল। সকালবেলা আমাদের বাড়ির ব্যালকনি থেকে সূর্যটা এত সুন্দর লাগছে যে কি বলবো। এই হচ্ছে আমার বাপের বাড়ির পাড়া। দূরে যে ওই যে টিনের এগুলো শেডগুলো দেখলে ওগুলো হচ্ছে বজবজ জুট মিল, বাড়ির একদম পাশে। আর বজবজ জুট মিলের পেছনেই হচ্ছে গঙ্গা। আজকে বিকালের দিকে গঙ্গায় গেলে আমি কিছু ভিডিও করে নিয়ে তোমাদের সাথে দেখাবো আমার বাড়ির কত কাছে গঙ্গা। আমাদের পাশের বাড়ির এই কাঁঠাল গাছটা বেশ বড় হয়েছে। এখন সকালবেলা সবাই খুব ব্যস্ত। দূরে এই ছাদের অ্যাসবেস্টারগুলো দেখা যাচ্ছে ওই বজবজ মিলের ফ্যাক্টরিটা। সব লেবাররা 6টার সময় চলে গেছে ফ্যাক্টরিতে। বিভিন্ন সময় বিভিন্ন লেবাররা তাদের ডিউটিতে যায়, 6টায় যায়, 11টায় ছুটি হয়। আর এই হচ্ছে আমাদের পাড়ার হনুমান মন্দির। এইখানে একটা ইতিহাস আছে, বলি চলো। এইখানে এই ইলেকট্রিক তারে বহু বছর আগে একটা হনুমান ইলেকট্রিক শক খেয়ে মারা গেছিল। তারপরেই ওইখানেই স্থাপিত হয়েছিল হনুমান মন্দির। সেই থেকেই হনুমান মন্দিরের পুজো খুব ধুমধাম করে হয়। প্রত্যেক বছর বহু মানুষকে ভোগ খাওয়ানো হয় হনুমান পুজো করে তার মৃত্যুবার্ষিকী। আমাদের বাড়ির পাশে এই বাগানটায় অনেক কলা গাছ আর কাঁঠাল গাছ হয়েছে। কাঁঠাল এখনও যদিও বা একটা হয়নি, দূরে ভেতরে একটা এঁচড় হয়েছে দেখছি, কিন্তু তোমরা বোধহয় দেখতে পাবে না, এত ভেতর দিকে হয়েছে যে বলা যায় না। কি ভালো লাগছে, অনেক দিন পর এলাম তো বাপের বাড়িতে। এখানে এসে মনটা যেন ভীষণ ভালো হয়ে যায়। বাড়িতে বাবা মা, ওই যে দূরে দেখো ওই লম্বা যে চুলিগুলো, ওগুলো হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই, পূজালি ইলেকট্রিসিটি সাপ্লাই, যেখান থেকে ইলেকট্রিসিটি আমাদের কলকাতা এবং চারিদিকে যেতে থাকে। আমি গঙ্গার ধারে গেলে ওটা আরও কাছ থেকে দেখাবো। চলো আমি একটু আমাদের বাড়ির ছাদটা দেখাই। এই যে আমাদের বাড়ির ছাদে হচ্ছে এই ছোট্ট তুলসীতলা আর মনসাতলা, এখানেই মা রোজ পুজো করে। এখানেও বেশ কিছু গাছ মা বাবা যত্ন সহকারে রেখেছে। কয়েকটা গাছে দেখছি ফুলও এসছে। মা বাবাই দেখাশুনো করে এগুলো। বাবা তো ভীষণ ভালোবাসে গাছের যত্ন করতে, রোজ বিকালে জল টল দিয়ে তার যত্নই আলাদা। সকালবেলা মা উঠে আমরা একটু গল্প বার্তা করে একটু কিছু গাছের পেছনে একটু সেবা করে বেশ গল্প করছিলাম। সঙ্গে আমাদের সাথে ছিল আমার পুচকু সোনা অ্যালসু, যাকে আমি অ্যালেক্স বলে ডাকি। চলো একটু ওর সাথেও এখন গল্প করি। তোমাদের সাথে আবার দেখা হবে, আবার গল্প হবে। কদিন তো আমি আছি এখানে। এখন অ্যালেক্স একটু বকা খাচ্ছে যদিও বা মার কাছে। চলো আজ আমি তাহলে এখানেই আসি, আবার দেখা হবে আবার কোনো নতুন ব্লগ নিয়ে। কালকে আমি গঙ্গাধার যাব, সেটা তোমাদের দেখাবো। টাটা।